আল্লাহর নবী বললেন, যারা রমজান মাসে রোজাদারকে, কোনো রোজাদারকে এক সন্ধ্যা খাওয়াবে, আমি ওই পিপাসার্থ আমার উম্মতকে ডেকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। বলেন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করে, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পূর্ব পর্যন্ত কিয়ামতের ময়দানে অবস্থান করবে, আর কোনো পিপাসা তার লাগবে না। এমনকি হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, তাহলে জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমনকি রাতের বেলা নফল ইবাদতকে তোমাদের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে, সবচেয়ে বড় গুরুত্ব দেওয়া হয়েছে। নফল ইবাদতের ভিতরে একটা হলো তারাবি। একটা কি? তারাবি। তারাবি শব্দের অর্থই হচ্ছে আরামদায়ক, ধীরে সুস্থে পড়া। আমাদের কিছু ভাই মনে করেন যে তারাবি মানে তাড়াহুড়া করে পড়া। হ্যাঁ, আছে না কিছু ভাই, যত তাড়াতাড়ি পড়া যায়। এটা অসম্ভব না। যদি কোরআন তেলাওয়াত এবং রুকু সেজদা এগুলি সঠিকভাবে আপনার উপলব্ধি করতে হবে। রুকু এবং সেজদা এটা সঠিকভাবে হতে হবে। আপনি সেজদা থেকে উঠবেনই না, রুকু থেকে উঠবেন না, অতি সেজদা যাবেন, দুই সেজদার মাঝখানে তাড়াহুড়া করে পড়বেন, এটা নামাজের কোনো ধরনও নয়। আর এই জাতীয় তারাবি হবে না। তারাবি যে হবে না সেটা ফতুয়াটা আমার না, এ ফতুয়া আল্লাহ রাসূল বলেছেন। মুসলিম শরীফের হাদিস, কাম্মিন সাইমিন লাইসা লাহু সিয়ামাহু ইল্লা জামা ওয়া কাম্মিন কাইমিন লাইসা লাহু ইল্লা শুহুর। আল্লাহ রাসূল বলেছেন যে কিছু সংখ্যক তারাবির নামাজি আছে, এদের শুধুমাত্র ঘুম জাগা হবে, এদের তারাবির নামাজ হবে না। কারা? যারা তাড়াহুড়া করে তারাবি পড়ে। তারাবি মানে তাড়াহুড়া না, ধীরে সুস্থে আরামের সাথে এই তারাবিটা আদায় করতে হবে। ভাইরা আমার, তারাবির ব্যাপারে কথা বলার হয়তো আর সুযোগ হবে না, অনেক কথা, কয়েক জুমা লেগে যাবে এই রমজানের আলোচনা করতে গেলে। মিনিমাম অন্তত রোজার ব্যাপারে বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি যদি আপনি খোঁজেন, অন্তত পক্ষে 250 হাদিস পাবেন এই রোজা সংক্রান্ত ব্যাপারে। এই 250 হাদিসের ব্যাখ্যা দিতে গেলে মেলা সময় চলে যাবে, 2.5 মাস চলে যাবে। ভাইরা আমার, তারাবির বিষয়টা আমাদের দ্বন্দ্বশীল একটা বিষয়। এটা আপনি কোনো অসুবিধা নেই, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, তারপরে হচ্ছে 29 রাকাত, 31 রাকাত, 28 রাকাত, 39 রাকাত, 36 রাকাত, এইরকম মোট 13টি মত আছে হাদিসে। কয়টা? 13টা। আপনি একটা মানবেন, অপরগুলিকে হারাম নাজায়েজ বলবেন না, তাহলেই হয়ে যাবে। কোরআনে 13টি রিওয়ায়াত আছে এ ব্যাপারে। হাদিসের ভিতরে তারাবির রিওয়ায়াত আছে মোট কয়টা? 13টা রিওয়ায়াত আছে। অতএব একটা হাদিস আপনি মানেন, আরেকটা হাদিসের বিরোধিতা করতে গিয়ে সর্বশেষ আপনি একজনের বিরোধিতা করতে গিয়ে হাদিসের বিরোধিতা হবে, এটা জায়েজ নেই। হাদিসের বিরোধিতা করা হারাম, এটা গুনাহ হবে আপনার। অতএব দরকারই নেই, ঠিক কিনা? হাদিসের বিরোধিতা করা যাবে। 13টা মতামত আছে এ ব্যাপারে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য একটি বিষয় যেটা, সেটা হলো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাবির নামাজটি এত ধীরে পড়তেন যে মিশকাতের একটা হাদিস আছে যে তারা 8 রাকাত নামাজ পড়তে সূরা বাকারা শেষ হয়ে যেত। ইজা কারাতাল কারি সূরাতুল বাকারা ফি সামানিয়াত রাকাতিন, 8 রাকাত নামাজে সেই সময়ে যারা নামাজ পড়াতেন, 8 রাকাত নামাজে সূরা বাকারা তার মানে প্রায় 3.5 পারা পড়তেন। 8 রাকাত নামাজে কত পারা? কয় পারা? 3.5 পারা। হাফেজ সাহেবরা তো দেড় পারা করে পড়ায় প্রথম 9 দিন, মানে 6 দিনে 9 পারা পড়ায়, 1.5 পারা করে। আর ওনারা 8, তাও 20 রাকাত নামাজে। কয় রাকাত? 20 রাকাত নামাজে। আর ওনারা 8 রাকাতে পড়তেন সূরা বাকারা গোটাল। কোন দিন যদি কোন ইমাম 12 রাকাতে সূরা বাকারা পড়াতেন, 12 রাকাতে, তাহলে সাহাবারা বলতো কাদ খাফফাফা আনহু, নামাজটা আজকে খুব সহজ হয়েছে, এই ইমাম আর চলবে না, কালকে থেকে ইমাম পাল্টা লাগবে। এর 12 রাকাতে পড়ছে সূরা বাকারা, এজন্য এই ইমাম চলবে না, নাকি কোন? আর আমাদের ইমামের পড়া যদি দেরি হয়, তা মুসল্লি কাছে যে না ইমাম চলবে না, ইমাম পাল্টাও, তাড়াতাড়ি পরিবার পারে না। কি উল্টাটা হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের এইটা হয়ে গেছে। ভাইরা আমার, যদি হাদিসগুলি আপনি চিন্তা করেন, হাদিসের দৃষ্টিভঙ্গিটা, তাহলে এক জিনিস, আমরা কিন্তু আরেক জিনিস। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাসূল বললেন ওয়া কিয়ামা লাইলাতু তাতাওয়ান,
এই মাসে আল্লাহ তাআলা তোমাদের জন্য তারাবি, তোমাদের জন্য তাহাজ্জুদ, তোমাদের জন্য সমস্ত নফল ইবাদতগুলিকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। মান তাকাররাবা ফিহে, যে ব্যক্তি আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হতে চায় সেই ব্যক্তি যেন এই নফল ইবাদতগুলি করে। আর যদি কেউ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য বেখাসলাতিম মিন খাইরে কানা কামান আদ্দা ফারিদাতাম ফিমা সাওয়া, যদি কেউ আল্লাহর সবচেয়ে বড় গ্রহণযোগ্য নিকটবর্তী ব্যক্তি হওয়ার জন্য এই রমজান মাসে যদি সে নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটি নফল ইবাদতের জন্য এক একটি ফরজ ইবাদতের সমমান সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সকল নফল ইবাদতের জন্য এক একটা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেবেন। ওয়ামান আদ্দা ফারিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সিওয়াহু। আল্লাহ রাসূল এই প্রথম ভাষণে বলতেছিলেন রোজার আগের দিন মসজিদে নববীতে সাহাবাদেরকে বলতেছেন, এই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, আল্লাহ তাআলা ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব, ওই সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানায় দিলেন ওয়াহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন এটা একটা ধৈর্যের মাস, সবচেয়ে বড় ধৈর্যের মাস হলো এই রমজান মাস। যারা এই রমজান মাসে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধৈর্যের বিনিময়ে ওই বান্দাকে জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কঠিন ধৈর্যের একটি মাস এই মাসটা, তাই না? ধৈর্যের ভিতরে এক নম্বর হলো আপনার শরীরের যে চাহিদা, খাবার চাহিদা আছে, পানির চাহিদা আছে, নেশার চাহিদা আছে, পান খাওয়ার চাহিদা আছে, গুল খাওয়ার চাহিদা আছে, বিড়ি খাওয়ার চাহিদা আছে, আছে না? এই চাহিদা তো শরীরের। এই সমস্ত চাহিদাগুলিকে উপেক্ষা করে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এটা সহজ একটি বিষয় নয়। আল্লাহ বলছেন যে রমজানের জন্য, রোজার জন্য যে ধৈর্য ধারণ করে মানুষ, এমন কি আপনার রাগ চেক দিতে হবে। ওয়াইন সাবাহু আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাসে তোমাকে গালিগালাজ করে, এমন কি হত্যা করার হুমকি দেয়, হত্যা করার, মারি ফেলার হুমকি দেয়, আছে না? আপনি যদি রোজা রাখেন তাহলে ফালইয়াকুল ইন্নী ইমরিউন সাইমুন, আপনাকে বলতে হবে যে ভাই আমি একজন রোজাদার, তোমার কথার কোনো প্রতিউত্তর করব না, এই কথা বলে স্থান ত্যাগ করে চলে আসবেন। এইটার নাম ধৈর্য। এটার নাম কি? তা আমাদের তো এটার উল্টাটা ভাইজান, ঠিক না? জোহর পার হইলেই বাড়িতে ফেদলা পারে, কছে যে কি হয়েছে, কছে যে বুড়াটার মাথার রোজা ধরছে, যার কারণে ফেদলা বেশি পড়েছে। হ্যাঁ, রাগ বেশি হয়ে যায় রমজান মাসে। অথচ এই মাসটা হচ্ছে ওয়াহুয়া শাহরু সবরুন, ধৈর্যের একটি মাস। আর এই ধৈর্যটা কেমন ধৈর্য? ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে যে তার রাগ, তার প্রবৃত্তি, তার চাহিদা, এগুলিকে ধৈর্য ধরে কন্ট্রোল করতে পারবে, এই ধৈর্যটাই তাকে জান্নাত পৌঁছায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে তো যেতে চাই নাকি? রমজান মাসটা অন্তত পক্ষে ধৈর্য ধরবো, আমরা কঠিনভাবে ধৈর্য ধরতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন ওয়াশাহরুল মাওয়াসাতি ওয়াশাহরুন ইউসদাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহ রাসূল বললেন ওয়াশাহরুল মাওয়াসাতি, এটা এমন একটি মাস যে মাসটা আমাদের ধৈর্যের মাস। এ মাসটা এমন মাস যে এ মাসে ওয়াশাহরুল মাওয়াসাতি, সম্পর্ক বৃদ্ধির একটি মাস, পারস্পরিক সম্পর্কের বৃদ্ধির একটি মাস। পরস্পর সম্পর্ক বৃদ্ধি হবে, আমাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। এ মাসটা এমন ওয়াশাহরুন ইউসদাদু ফীহি রিজকুল মুমিনি, যদি কোনো মুমিনের রিজিক ঘাটতি থাকে, সংসারে অভাব থাকে, অনটন থাকে, সংসার চালাতে পারতেছে না, হিমশিম খেয়ে যায়, কঠিন কষ্ট হচ্ছে সংসার চালাতে, আল্লাহ তাআলা বলছেন যে রোজা রাখো, আল্লাহর কাছে চাও। এই মাসটা এমন যে তোমার সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য বললেন ওয়াশাহরুন ইউসদাদু ফীহি রিজকুল মুমিন, তোমাদের কাউরো যদি রিজিকের অনটন হয়ে যায়, দারিদ্রতা যদি অনুভব করো, সংসারে অভাব অনটন যদি থাকে, তোমরা রোজা রাখো। আর এই রোজার মাধ্যমে আল্লাহর কাছে তোমরা চাও। যদি আল্লাহর কাছে রোজায় কোনো বান্দা আল্লাহর কাছে তার সংসারের অভাব অবিটন, তার সংসারের দারিদ্রতা, তার সংসারের বিভিন্ন প্রকার
অভিযোগ এগুলি একমাত্র আল্লাহর দরবারে করে। আল্লাহ তাআলা বললেন ফিহি ইউসদাদু, আল্লাহ তাআলা তার সংসারের অভাব অনটন দূর করে তার সংসারের প্রবৃদ্ধি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সংসারের রহমত বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি। আল্লাহর নবী ওই ভাষণে বললেন আমার সাহাবারা, তোমাদের যাদের অভাব আছে তোমরা আজকে রোজা রাখো, আল্লাহ তাআলার কাছে চাও, রমজান বের হলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ফয়সালা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এমন কি আল্লাহ নবী বললেন মান ফাত্তারা সাইমান, যদি কেউ মান ফাত্তারা সাইমান, যদি কোনো রোজাদার একজন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি, যে পরিমাণ ইফতার সে করাবে আল্লাহ তাআলা সেই পরিমাণ গুনাহ তার মাফ করে দেবেন। যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ভাইকে ইফতার করায় তাহলে ওই মুসলিম ভাইয়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু ওয়া ইতকু রাকাবাতিন মিনান নারি ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ নবী বললেন যদি কেউ রমজান মাসে আল্লাহ তাআলার রমজান মাসে কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে দ্বিতীয় পুরস্কার হলো ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে ওই ব্যক্তিকে বাঁচিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাদারকে ইফতার করালে সেটা পুরুষ হোক, মহিলা হোক, নারী হোক, ছেলে হোক, বয়স্ক হোক, আলেম হোক, সাধারণ মানুষ হোক, যেই হোক না কেন, ধনী হোক গরিব হোক, একজন রোজাদার হলেই হলো। রমজান মাসে আমাদের অনেকেরই চিন্তা হচ্ছে যে আমি ধনী মানুষ, আরেকজনের ইফতার দিয়ে ইফতার করবো কেন? না ভাইজান, এই আপনার থিওরিটা ঠিক না। বরং থিওরিটা এটা, যদি কেউ ইফতারের জন্য আপনাকে আহ্বান করে ইফতার করবেন, সে যে মানেরই করাক না কেন, তাতে করে দুইটা লাভ। একটা হলো যিনি ইফতার করবেন আল্লাহ তাআলা তাকেও প্রতিদান দেবেন, যিনি করাবেন তাকেও প্রতিদান দেবেন। দুইটি প্রতিদানের একটি হলো তার জীবনের গুনাহ মাফ করবেন, ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, আগুন থেকে তাকে দূরে সরাইয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে দূরে সরাইয়ে দেবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল এই কথাও বলে দিলেন তোমরা যদি কাউর ইফতার করো তাহলে এই কথা ভেবো না যে তোমার রোজার সামান্যতম ক্ষতি হবে, এটা তোমরা ভেবো না। আমি ইফতার করছি একজনের, এই কথা আমার ভাবার সুযোগ নাই যে আমি একজনের ইফতার দিয়ে ইফতার করলে আমার রোজার বোধহয় ক্ষতি হবে অথবা সওয়াব কম পাবো, না, এটা তোমরা ভেবো না। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এরপরে একজন সাহাবী এসে বললেন কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নাফতিরু বিহি সাইম। একজন সাহাবী বললেন দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব মানুষ, আমাদের আসলে একজনকে ইফতার করার মতো অ্যাবিলিটি বাড়ির থাকেই না, এইরকম কোনো অ্যাবিলিটি নাই। সাহাবাদের মাঝে ধনী শ্রেণীর সাহাবা বেশি না গরিব? গরিব সাহাবা বেশি, ধনী সাহাবার সংখ্যা একেবারেই কম। সব সাহাবারই গরিব। এই সাহাবী উঠে দাবাই করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইফতার করার কথা বললেন, ইফতার মানুষকে করাবো কি, নিজেই তো ইফতার করিবার পারি না, এরকম কোনো অ্যাবিলিটি তো আমার নাই যে মানুষকে ইফতার করাবো। আল্লাহ নবী বললেন فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مزقة لبن أو تمرة أو شربة مما। আল্লাহ নবী বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং জীবনের গুনাহসমূহ মাফ করে দেবেন সেই ব্যক্তির জন্য। মান ফাত্তারা সাইমান আলা মুজকাতি লাবানিন, যদি কেউ ছাগলের দুধ সেই সময়ে ছিল, কেউ যদি সামান্য এক ঢোক দুধ দিয়ে কাউকে ইফতার করায়, আও তামারাতিন অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায়, আও শারাবাতিন মিম্মা অথবা এক গ্লাস শুধু পানি দিয়ে যদি কেউ কাউকে ইফতার করায়, আল্লাহ নবী জানায়ে দিলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমপরিমাণ সওয়াব দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারাবাতান লা ইয়াসমাউ ইল্লা হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। আল্লাহ নবী বললেন ওয়ামান আশবা সাইমান, যদি কেউ কোনো রোজাদারকে এক সন্ধ্যা খাওয়ায়, সেটা সেহরিতে হোক বা ইফতারের পরে হোক, এক সন্ধ্যা যদি কেউ খাওয়ায়, সাকাল্লাহু মিন হাউজি শারাবাতান, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমি নবী ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমি নবী হাউজে কাউসারের পানি ওই ব্যক্তিকে পান করাবো। যদি কেউ একজন রোজাদারকে, সে গরিব হোক, ধনী হোক, পুরুষ হোক, মহিলা হোক, যে কোনো একজন রোজাদারকে যদি এক সন্ধ্যা খাওয়ায়, আল্লাহ তাআলা বলছেন সাকাল্লাহু মিন হাউজি, হাউজি মানে আমার হাউজে কাউসার। হাউজে কাউসারের মালিক কে হবে? আল্লাহর নবী হবে। কে হবেন?
এজন্য হাউজি শব্দটা ব্যবহার করেছেন যে আমার হাউজে কাউসারের, আল্লাহ রাসূলের কথা বলেছেন, আমার হাউজে কাউসারের পানি থেকে আমি আমার ওই উম্মতকে পানি পান করাবো। কি পানি সেটা? লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। আল্লাহ নবী জানায় দিলেন, হাউজে কাউসারের পানি যদি একবার কাউর ভিতরে ঢোকে, কেউ যদি পান করতে পারে, তাহলে তার জান্নাতে প্রবেশের পূর্ব পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো পিপাসা লাগবে না। যে সময়ে সূর্যটা মানুষের সহাত মাথার উপরে প্রচণ্ড তাপ দিতে থাকবে, সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজগুলি গলতে থাকবেন, আর মাটিগুলি এগুলি জ্বলতে জ্বলতে তামার মতো গরম হয়ে এরকম রং ধারণ করবে। মানুষ দিক বিদিক শুধু ছুটাছুটি করতে থাকবে, জিহ্বাটা তার নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে, ঝুলন্ত জিহ্বা নিয়ে শুধুমাত্র পানি 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 করে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী বললেন, যারা রমজান মাসে রোজাদারকে, কোনো রোজাদারকে এক সন্ধ্যা খাওয়াবে, আমি ওই পিপাসার্থ আমার উম্মতকে ডেকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। বলেন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসারের পানি যদি একবার কেউ পান করেন, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পূর্ব পর্যন্ত কিয়ামতের ময়দানে অবস্থান করবে, আর কোনো পিপাসা তার লাগবে না। এমনকি হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, তাহলে জাহান্নামের আগুন তাকে জ্বালাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পানি যাদের ভাগ্যে জুটবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করার পরে ওই শরীর এমন হয়ে যাবে যে জাহান্নামের আগুন সেখানে জ্বালাতে পারবে না, জাহান্নামের আগুন সেখানে পাওয়ার নিঃশেষ হয়ে যাবে। এটি এমন একটি পানি। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার ওয়া মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহ নবী বললেন, এই হাদিসের ভিতরে ওই যে মসজিদ নববীতে রমজানের আগের দিন বক্তৃতা দিতে গিয়ে সর্বশেষ বক্তৃতা হলো ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন। এটা এমন একটি মাস তোমাদের মাঝে আসছে, যে মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমত দিয়ে গোটা দুনিয়াকে ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা প্রথম 10 দিন রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা বান্দার শুধুমাত্র গুনাহগুলি মাফ করতে থাকবে, গুনাহ মাফ করতে থাকবে। আল্লাহ শুধুমাত্র বান্দার গুনাহ মাফ, এটা যে বান্দার গুনাহ মাফ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর শেষের 10 দিন, এই 10 দিনে আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ভাগ কয়টা? রহমত, মাগফিরাত আর হচ্ছে নাজাত। রহমত, মাগফিরাত আর নাজাত, এই 3টি ভাগ। এই 3টি ভাগ হাদিসের ভিতরে আসছে। আমরা অনেকে আবার এটা লিখতে গিয়ে ভুল লেখে, কয় রহমত, বরকত আর মাগফিরাত। না ভাইজান, এটা উল্টা হয়ে গেছে। রহমত আর বরকত একটাই, মাগফিরাত এক জিনিস, নাজাত এক জিনিস। হাদিসে 3টির কথা বলা আছে, রহমত, মাগফিরাত, নাজাত।